তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে শনি বৃহস্পতির যুগলবন্দি অভাবনীয় সাফল্যর পথে আপনাকে নিয়ে চলে যেতে পারে। আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই 3 মাস আপনার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। নমস্কার, আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। বর্তমান সময়ে শনিদেব মীন রাশির ঘরে রেট্রোগেড অবস্থায় থাকছেন। রেট্রোগেড মানেই হচ্ছে বক্রী অবস্থা, অর্থাৎ উল্টো পথে হাঁটা। কিন্তু প্রকৃতপক্ষে কোনো গ্রহ কখনো উল্টো পথে হাঁটে না। আমরা পৃথিবী সাপেক্ষে যখন দেখি তখন মনে হয় গ্রহটি উল্টো পথে হাঁটছে, কিন্তু নিট রেজাল্ট যেটা যেটা প্রত্যেকটা শাস্ত্রের বইয়ে উল্লেখ রয়েছে, সেটা হচ্ছে যখন যখন গ্রহ বক্রী হবে তখন সেই গ্রহটি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসবে। আর এই পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসার জন্য সেই গ্রহটির রেজাল্ট দেওয়ার ক্ষমতা সেটি কিন্তু সেই সময় অত্যধিক। তাহলে বলা যেতেই পারে এই 3 মাস শনিদেব অনেক বেশি পাওয়ারফুল এবং শুভ হোক অথবা অশুভ হোক রেজাল্ট আপনাকে দেবেই। আর 10 নম্বর ঘরে অর্থাৎ তুলা রাশির 10 নম্বর ঘরে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে পুষ্য নক্ষত্রে অর্থাৎ শনির নক্ষত্রে অবস্থান করবে। এই যে শনি বৃহস্পতির এই যুগলবন্দি, এটা কিন্তু তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনের বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট আনবে। আমি এইরূপ বাছাই করা 10টি দিক নিয়ে আলোচনা করব। তবে এটা একটা সার্বিক আলোচনা, যে 10টি পয়েন্ট নিয়ে আলোচনা করব হুবহু এই 10টি পয়েন্ট আপনার সাথে ম্যাচ করবে এতটা প্রত্যাশা করা ঠিক নয়। তার কারণ গোচরের গ্রহগত অবস্থান যেমন আছে, একই রকমভাবে আপনার ন্যাটাল চার্টে দেবগুরু বৃহস্পতি শনিদেব কোথায় কোন গ্রহের দশা অন্তর্দশা চলছে তার প্রভাব সেটিও আপনার উপর পড়ে। চলে আসছে মূল আলোচনায়। সবচেয়ে প্রথমেই যে জায়গায় প্রভাব বিস্তার করবে সেই জায়গাটি হচ্ছে আপনার কর্মজীবনের দায়িত্ব। সেটা কিন্তু ডেফিনেটলি বৃদ্ধি পাচ্ছে, এটা আপনারা লিখে রাখতে পারেন। আপনি সরকারি চাকরি করেন, আপনি বেসরকারি চাকরি করেন, অথবা আপনি বিজনেস করেন, কাজের ক্ষেত্রে দায়িত্ব এটা কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে। তুলা রাশির জন্য মীন রাশি হচ্ছে ষষ্ঠ ভাব, আর ষষ্ঠ ভাব মানেই হচ্ছে চাকরি, প্রতিযোগিতা, ঋণ, দৈনন্দিন কর্মজীবনের সঙ্গে যুক্ত। বক্রী শনি এখানে বারবার আপনাকে আপনার কাজের পরীক্ষা নেবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। এমনটাও হতে পারে অন্য মানুষের বা আপনার কলিগের কাজের দায়িত্ব সেটাও আপনাকে পালন করা হচ্ছে। তবে একটা কথা নিশ্চিত যে এই 3 মাস আপনি যে কর্ম করবেন সেটার থেকে আপনি অনেক বেশি অভিজ্ঞতা অর্জন করবেন, যা পরবর্তীতে আপনার জীবনের ক্ষেত্রে বা কর্মজীবনের ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট আনবে। 2 নম্বর যে জায়গায় পজিটিভ রেজাল্ট আসতে চলেছে সেটি হচ্ছে যারা চাকরি প্রার্থী। প্রচুর এইরূপ ছেলেমেয়ে রয়েছে যারা বিভিন্ন জায়গায় এক্সাম দিচ্ছেন কিন্তু কিছুতেই কিছু হয়ে উঠছে না। তবে যারা নিষ্ঠা সহকারে এবং কনসিস্টেন্সি মেনটেন করে পরিশ্রম করে যাচ্ছেন, শনিদেবের কৃপায় তাদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হচ্ছে এবং অত্যন্ত জোরালোভাবে তৈরি হচ্ছে। সুতরাং আমি জোর দিয়ে একটা কথা বলবো, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই সময়সীমার মধ্যে যদি আপনার কোনো এক্সাম থাকে এবং আপনি যদি প্রকৃত অর্থে পরিশ্রম করে চলেছেন, চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি স্ট্রং। তার কারণ ষষ্ঠ ভাব থেকে আমরা কম্পিটিশন এই বিষয়টির বিচার করি। তুলা রাশি বা তুলা লগ্নের জন্য রাজ্যকারী গ্রহ হচ্ছে শনিদেব। সেই শনি এখন আপনার ষষ্ঠভাবে বক্রী অবস্থায় থাকলেও কিছুটা পঞ্চমের ফল দেওয়ার চেষ্টা করবে। সুতরাং এখানে আপনি আপনার অপোজিশনের কাছ থেকে অনেকটা এগিয়ে রয়েছেন। আর 10 নম্বর ঘর মানেই হচ্ছে কর্মের জায়গা। সেখানে দেবগুরু বৃহস্পতি যে শনির নক্ষত্রে রয়েছে, শনির নক্ষত্র বা শনি গ্রহ ইন্ডিকেট করে পেশেন্স বা ধৈর্য। সুতরাং ধৈর্য ধরে যারা কনসিস্টেন্সি পরিশ্রম করে যাচ্ছেন তাদের কিন্তু প্রকৃত অর্থে বেস্ট রেজাল্ট পাওয়ার সময় এটা বলা যেতেই পারে। 3 নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ ইম্প্যাক্ট আসার জায়গা প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে সেটি হচ্ছে যে কোনো ধরনের প্রতিযোগিতায় জয়লাভ। সেটা হতে পারে আপনার বাড়িতেই আপনার প্রতিদ্বন্দ্বী রয়েছে, আপনি কোনো কাজ করছেন কিন্তু সেই কাজের বাড়িতেই ঠিকঠাক মূল্যায়ন হচ্ছে না বা আপনার কাজের মূল্য আপনি পাচ্ছেন না। আপনি হাউসওয়াইফ, সারাদিনে প্রচুর কর্ম করেন কিন্তু সেই কর্মের ভ্যালু আপনি আপনার বাড়িতে পাচ্ছেন না। স্টিল ডেট অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর অক্টোবর আপনার কাজের মূল্য সেটা কিন্তু বাড়ির লোক উপলব্ধি করতে পারবে। এছাড়া যে কোনো ধরনের গোপন শত্রুরা আপনার উপর অ্যাক্টিভ অবস্থায় রয়েছে।
তুলা রাশি তুলা লগ্নের বর্তমান সময়টা কিন্তু খুব ভালো নেই। এখন গোপনে আপনার বিরুদ্ধে বেশ কিছু ষড়যন্ত্র সেটাও কিন্তু অ্যাক্টিভেট অবস্থাতে রয়েছে। তার কারণও স্পষ্ট, একাদশভাবে আপনাদের কেতু অবস্থান করে রয়েছে। একাদশভাবে কেতু অবস্থান করার ফলে কিন্তু গোপন ষড়যন্ত্র বা গোপন শত্রুরা বর্তমানে অ্যাক্টিভ। আর এইরূপ পরিস্থিতিতে কিন্তু যেহেতু শনিদেব পাওয়ারফুল অবস্থায় আপনার পঞ্চম এবং ষষ্ঠ ভাবকে প্রভাবিত করছে, তাদের প্রতি জয়লাভ করার সম্ভাবনা আগের চেয়ে অনেক বেশি। 4 নম্বর যে জায়গায় পজিটিভ রেজাল্ট আসতে চলেছে সেটি হচ্ছে, এখন আপনি শুধু মুখের কথাই নয়, এখন আপনি কাজের মাধ্যমে আপনার কলিগ, আপনার সহকর্মীদেরকে অনুপ্রাণিত করতে পারেন। বর্তমান সময়ে আপনার অনুগামীর সংখ্যা সেটি কিন্তু বৃদ্ধি পাবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। এখন আপনি এমন কোনো কাজ করতে পারেন যেটা দৃষ্টান্ত স্বরূপ, সেটা কোম্পানির জন্য হতে পারে, সেটা সরকারের জন্য হতে পারে। ওভারঅল আপনি যদি চাকরি বাকরি কোনো কিছুই করেন না, কিন্তু ফ্যামিলির জন্য আপনি বর্তমান সময়ে এমন কিছু দায়িত্বভার পালন করতে পারেন যা প্রকৃত অর্থে আপনাকে একজন সুযোগ্য মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতেই পারে। 5 নম্বর যে জায়গায় দীর্ঘ প্রভাব আসতে চলেছে সেটি হচ্ছে আপনার স্বাস্থ্যের জায়গায়। দেখুন, রেট্রোগেট বা বক্রী শনি আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করে রয়েছে, যেখান থেকে কিন্তু স্বাস্থ্যের বিচার হয়। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে শনি যদি অশুভ অবস্থায় বা দুর্বল অবস্থায় রয়েছে, ছোটোখাটো সমস্যা সেটা কিন্তু আপনার কনসিস্টেন্সি লেগেই থাকবে। একটা শারীরিক অসুস্থতা কাটতে না কাটতেই অন্য কোনো শারীরিক অসুস্থতা এটা আসবে। তবে একটা আশার আলো বা পজিটিভ দিক, বর্তমানে আপনি কিন্তু জীবন চর্চায় আগের তুলনায় অনেক বেশি অ্যাক্টিভ হয়ে উঠতে পারবেন। অর্থাৎ নিয়মিত যোগ ব্যায়াম, খাদ্যাভ্যাসে পরিণত বোধ, এগুলি কিন্তু অটোমেটিকলি আপনার কাছে আসতে থাকবে। কারণ শনি মহারাজ বর্তমান সময়ে আপনার স্বাস্থ্যের পরীক্ষা নেবেন, সুতরাং একটু সাবধানতা মেনটেন করে চলার প্রয়োজনীয়তা থাকছে। কিন্তু একই রকমভাবে আপনি যদি যোগ ব্যায়াম বা শারীরিক চর্চা করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ পরিণাম পাবেন না। উল্টে আপনার শরীর সেটা মজবুত হবে এবং সেটা এই এখন থেকেই আপনি শুরু করতে পারেন। 6 নম্বর যে জায়গায় গভীর প্রভাব আসতে চলেছে সেটা হচ্ছে আপনার জুডিশিয়াল ম্যাটার। যারা দীর্ঘদিন ধরে আইনি জটিলতার মধ্যে রয়েছেন, তাদের কিন্তু একটা রেজাল্ট আসার জায়গা অত্যন্ত প্রবল। অর্থাৎ আমাদের দেশের বিচার ব্যবস্থা সেটি কিন্তু ডেটের পর ডেট চলে আসে। দীর্ঘমেয়াদী বা দীর্ঘসূত্রিতা সেটা কিন্তু রয়েছে, আপনি এটা প্রত্যেকেই জানি। কিন্তু গোচরে আপনার ষষ্ঠভাবে ন্যায়াধীশ শনি, সে কিন্তু রেট্রোগেট অবস্থাতে রয়েছে। সুতরাং এখন একটা রেজাল্ট আসার জায়গা সেটা তৈরি। এই সময়সীমাটিকেই কিন্তু আপনাদেরকে কাজে লাগাতে হবে। আপনি পুনরায় একটু বেশি অ্যাক্টিভনেস নিয়ে আসুন আপনার যে কোনো জুডিশিয়াল ম্যাটারের ক্ষেত্রে, এটা একটা দিক। দ্বিতীয়ত, আপনার জন্মকুণ্ডলিতে যদি শনিদেব অশুভ অবস্থায় থাকে, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই 3 মাস আপনাকে একটু সাবধান হয়ে পথঘাট চলতে হবে, কারণ কোনো লিগ্যাল ইস্যু আপনার উপর চলে আসতে পারে। একটু সাবধান হয়ে পথঘাট চলবেন। 7 নম্বর যে জায়গায় আপনার গভীর প্রভাব আসতে চলেছে সেটা হচ্ছে আপনার পেশাগত জীবনে কিন্তু খ্যাতি বা সম্মান, এটা বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা সেটি প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। কারণ এখন আপনাকে পেশাগত জীবনে বেশ কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে। আর এই প্রতিবন্ধকতাকে কাটিয়ে ওঠার জন্য আপনার বাস্তব বোধের পরিচয় আপনাকে বারবার দিতে হবে। বাস্তব বোধ বলতে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আবেগ তাড়িত হয়ে সিদ্ধান্ত নয়, বরং পরিস্থিতি বিবেচনা করার পর বলিষ্ঠ সিদ্ধান্ত সেটা গ্রহণ করতে হবে। কারণ এখন আপনার সামনে এমন কিছু অপ্রীতিকর পরিস্থিতি আসতে পারে, যে ক্ষেত্রে আপনাকে ইয়েস অর নো এই দুটির মধ্যে যে কোনো একটাকেই বাঁচতে হবে। এইরূপ পরিস্থিতি আপনার সামনে এলে আপনি পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। 8 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ ইম্প্যাক্ট আসার জায়গা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ঋণ পরিশোধ করার একটি সম্ভাবনা, সেটি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। যাদের দীর্ঘদিন ধরে ঋণ রয়েছে, ঋণের উপর ঋণ রয়েছে, অপ্রত্যাশিতভাবে একটা ঋণ পরিশোধের সুযোগ আপনারা পেতে পারেন। এর মানেই হচ্ছে ফাটকা অর্থ প্রাপ্তির একটা সম্ভাবনা, সেটা কিন্তু ক্ষীণ হলেও বর্তমানে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে। 9 নম্বর যে জায়গায় পজিটিভ ইম্প্যাক্ট আপনারা আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে আপনার কর্মক্ষমতা। দেখুন, শনিদেব কিন্তু কর্মের কারক গ্রহ। আপনি যখন আপনার দায়িত্ব কর্তব্যকে যথাযথভাবে পালন করেন তখন কিন্তু পজিটিভ রেজাল্ট অটোমেটিকলি আসে। কিন্তু শনিদেব যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করে রয়েছে এবং রেট্রোগেট অবস্থানে অবস্থান করে রয়েছে, সুতরাং এখন আপনার আত্মবিশ্বাসের পরীক্ষা সেটা মাঝে মাঝে আপনাকে দিতে হবে। বিশেষ করে যারা স্কিল নির্ভর প্রফেশনের সাথে যুক্ত,
তাদেরকে কিন্তু মাঝে মাঝে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে, এটা আপনারা খেয়াল রাখবেন। আত্মবিশ্বাস এমন একটা গুণ, যে গুণ যদি আপনার মধ্যে না থাকে সেক্ষেত্রে কিন্তু কিছুতেই আপনি সাকসেস পাবেন না। আবার উল্টো দিকে যদি আপনার সেলফ কনফিডেন্স থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো কাজ সেটা সম্পূর্ণ জানেন না, একটু আধটু জানেন, কিন্তু সেক্ষেত্রেও কনফিডেন্সের জোরে আপনি সেই কাজটিকে ঠিকঠাক করে ফেলতে পারেন। সুতরাং সেলফ কনফিডেন্স এটা কিন্তু সব সময় আপনাদেরকে ধরে রাখতে হবে। কিন্তু এটা প্রমাণিত, যখন যখন শনিদেব রেট্রোগেট হয়ে ষষ্ঠভাবে অবস্থান করে তখন আপনার আত্মবিশ্বাসের পরীক্ষা আপনাকে কন্টিনিউয়াস দিয়ে যেতে হয়। আর 10 নম্বর যে জায়গায় আপনার গভীরভাবে প্রভাব বিস্তার করতে চাইছে সেই জায়গাটি হচ্ছে আপনার ফ্যামিলি লাইফ। দেখুন, ষষ্ঠ ঘরে শনিদেব রেট্রোগেট অবস্থায় অর্থাৎ পাওয়ারফুল অবস্থাতে রয়েছে, শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক সেটা কিন্তু বর্তমান সময়ে পরীক্ষার সম্মুখীন হতে পারে। কারণ এখন আপনার যে কোনো ধরনের পারিবারিক ইস্যুতে কঠিন সিদ্ধান্ত আপনাদের জন্য বা আপনার ফ্যামিলির জন্য মোটেই সুখকর হবে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। পরিস্থিতি যদি নাগালের বাইরে চলেও যাচ্ছে সেক্ষেত্রেও আবেগতাড়িত হয়ে সিদ্ধান্ত নয়, বরং আপনি সিদ্ধান্তকে কিছুটা ডিলে করতে পারেন। কারণ বর্তমান সময়ে আপনার অপোজিশন সেও কিন্তু অনেক বেশি, বিশেষ করে শ্বশুর বাড়ির মানুষজন তারাও কিন্তু আপনার বিরুদ্ধে কোনো নেগেটিভিটি তৈরি করতে পারে। যাদের জুডিশিয়াল ম্যাটার অলরেডি তৈরি হয়ে রয়েছে, দাম্পত্য জীবন যাদের কোর্ট কেস পর্যন্ত পৌঁছে গেছে, একটু সাবধানতা অবলম্বন করে এবং পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন, বরং বলা যেতে পারে কিছুটা ডিলে করার চেষ্টা আপনারা করতে পারেন। ওভারঅল এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।